শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রাজ্য রাজনীতি কোনো একটা বিষয় ভীষণভাবে চর্চায় থাকে, সেটা হলো সন্দেশখালী আর শেখ শাহজাহান। কেন শাহজাহান 56 দিন পরে গ্রেপ্তার হলো, কেন পুলিশ এতদিন চুপ ছিল, সিআইডি হেফাজতে শাহজাহানের রেলা আলাদা, আবার সিবিআই হেফাজতে সে সুবোধ বালক, এই নিয়ে যখন কটাক্ষ তুঙ্গে, তখন সন্দেশখালীর ঘটনার পর প্রথমবার বসিরহাট গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছিল, শুধুই কি ভোট চাইতে তিনি গিয়েছেন? যদিও তারও তিনি ব্যাখ্যা দিয়েছেন। একটা বিষয় স্পষ্ট, যে বসিরহাটে গিয়ে সন্দেশখালী বা শাহজাহানকে নিয়ে তিনি কিছু বলবেন না, তা হয় না। তিনি সাফ জানালেন, শেখ শাহজাহানকে সিবিআই ইডি গ্রেপ্তার করেনি, মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পার্থ চ্যাটার্জি বা জ্যোতিপ্রিয় মল্লিকের কথা তুলে বিজেপিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন শুনব। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান, বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পর হেফাজতে চাইতে পারে নাটক করে, কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন। এবং আগামী দিন এই যে একটা অশুভ শক্তি কাজ করছে বাংলার মানুষের বিরুদ্ধে, আমরা তো এই বিধানসভা নির্বাচনেও এই জেলাতেও 2-3টে আসনে হেরেছি। আপনি দেখাতে পারবেন গাইঘাটায় একটা মহিলা বলতে পারবে, বা বনগাঁয় একটা মহিলা বলতে পারবে যেখানে তৃণমূল হেরেছে বলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? অন্যদিকে বিজেপি যেখানে হারে সেখানে মানুষের টাকা বন্ধ করে দেয়। আপনি বলুন, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তারা এখন পুলিশ কাস্টডিতে রয়েছে, সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন? সংবাদ মাধ্যমে তো এত গলা ফাটিয়েছিলেন, জবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে, কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশখালীতে যাচ্ছে না। কেন? কেন? আপনাদের উদ্দেশ্য, কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর সন্দেশখালীতে যাচ্ছে না কেন? তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল? যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। আপনারা সেই উত্তম সর্দার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজত? এর আগে বিরোধীরা তোপ দেখে বলেছিলেন, সন্দেশখালীতে যত অভিযোগই থাকুক না কেন, দলের স্থানীয় নেতা শাহজাহানের পাশে থাকছে তৃণমূল। তার বাড়িতে তল্লাশির যাওয়ায় ইডি অফিসারদের ওপর হামলার অভিযোগ ওঠে শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে, দাবি করেছেন। এবং শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে আর সন্দেশখালী যাচ্ছেন না কোনো রাজনৈতিক দল। আসল উদ্দেশ্য শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা। সিপিএম বিজেপির উদ্দেশ্যে অভিষেকের মন্তব্য, ওরা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে ভেতরে ঢোকায়, এটাই পার্থক্য। আপনার বাড়িতে সিবিআই আধিকারিকরা কি বলবেন শেখ শাহজাহান? কি বলবেন আপনার বাড়িতে সিবিআই? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা সরব হয়েছে বিরোধীরাও। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, পিসি ভাইপো হওয়া ছাড়াও যার কোনো যোগ্যতা নেই, তার এরকম একটা কথার যুক্তি খুঁজে পাওয়া মুশকিল। প্রায় 2 মাস ধরে শাহজাহানকে আড়াল করে রেখে প্রমাণ লোপাটের সব চেষ্টা করা হচ্ছে। আর এদিকে আদালত যখন বলছে ইডি সিবিআইও চাইছে গ্রেপ্তার করতে পারবে, তখন পুলিশ দিয়ে গ্রেপ্তার দেখিয়ে সিআইডি হেফাজতে রেখে দেওয়ার চেষ্টা হয়েছিল। আপনাদের কাছে সব আছে, মানুষ নেই আর
আর এই সবকিছুর মধ্যে কি বলেছেন অভিষেক, শুনবো। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? হয়তো আমি বলে দিলাম এবার 4 দিন পর হেফাজতে চাইতে পারে নাটক করে, কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন। এবং আগামী দিন এই যে একটা অশুভ শক্তি কাজ করছে বাংলার মানুষের বিরুদ্ধে, আমরা তো এই বিধানসভা নির্বাচনেও এই জেলাতেও 2-3টে আসনে হেরেছি। আপনি দেখাতে পারবেন গাইঘাটায় একটা মহিলা বলতে পারবে, বা বনগাঁয় একটা মহিলা বলতে পারবে যেখানে তৃণমূল হেরেছে বলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? অন্যদিকে বিজেপি যেখানে হারে সেখানে মানুষের টাকা বন্ধ করে দেয়। আপনি বলুন, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তারা এখন পুলিশ কাস্টডিতে রয়েছে, সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন? সংবাদ মাধ্যমেতে এত গলা ফাটিয়েছিলেন, জবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে, কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশখালিতে যাচ্ছে না। কেন? কেন? আপনাদের উদ্দেশ্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর সন্দেশখালিতে যাচ্ছে না কেন? তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল? যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। আপনারা সেই উত্তম সর্দার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না? এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রাজ্য রাজনীতি কোনো একটা বিষয়ে ভীষণভাবে চর্চায় থাকে, সেটা হলো সন্দেশখালী আর শেখ শাহজাহান। কেন শাহজাহান 56 দিন ধরে গ্রেপ্তার হলো, 56 দিন পরে গ্রেপ্তার হলো, কেন পুলিশ এতদিন চুপ ছিল, সিআইডি হেফাজতে শাহজাহানের, রেলা আলাদা, সিবিআই হেফাজতে আলাদা, এমন অনেক কিছু নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমবার বসিরহাট গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছিল শুধু কি ভোট চাইতে তিনি গিয়েছেন, যদিও তারও তিনি ব্যাখ্যা দেন। একটা বিষয় স্পষ্ট যে বসিরহাটে গিয়ে সন্দেশখালী বা শাহজাহানকে নিয়ে তিনি কিছু বলবেন না, তা হয় না। তিনি সাফ জানালেন যে শেখ শাহজাহান সিবিআই ইডি গ্রেপ্তার করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।